আর যদি আমরা দুনিয়ার মহব্বত আর ভালোবাসা পড়ে আল্লাহর হুকুম নবীর তরিকা যদি বলে যায়, শুধু দুনিয়ার মহব্বত আর ভালোবাসা পিছে দৌড়ি, মিল ফ্যাক্টরি আর কারখানা, ব্যবসা বাণিজ্য চাকরি নাকরি পিছে খালি দৌড়ি, আল্লাহর হুকুম বলিয়া গেলাম, নবীর তরিকা বলিয়া গেলাম, নামাজ পড়লাম না, রোজা রাখলাম না, হজ করলাম না, যাকাত দিলাম না, যেমনি ইচ্ছে এমনি চালাইলাম, যেমনি ইচ্ছে এমনি জিন্দিগি জীবন যাপন করলাম, তাহলে কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে ওই কবর আইবে মাটির দুপাশের মাটি চাপ দিবে এবং কবর আগুন একটা গাড়া হয়ে যাবে, ফেরেশতারা আসবে, আপনি আমাকে মারধর করতে শুরু করবে। জোরে জোরে বলেন নাউযুবিল্লাহ। কবরটা কারোর জন্য জাহান্নামের গর্ত, আবার কবরটা কারোর জন্য জান্নাতের বাগান। জোরে বলেন সুবহানাল্লাহ। যার আমল নামা নিয়া ভালো যাইব তারা কবর তার জন্য জান্নাতের বাগান হয়ে যাবো গা। যার আমল নামা খারাপ থাকবো কবরে যাওয়ার পরে কবরটা জাহান্নামের একটা গাড়া হয়ে যাবে গা, দুপাশের মাটি এইভাবে চাপ দিবে আর কেল্লা ফেরেশতারা আসবে, এক প্রকার গুনাহ করার কারণে এক প্রকার শাস্তি ভোগ করা হবে। মুহতারাম হাজরিন, যে কথা বলতেছিলাম যে রুহের জগৎ থেকে আমরা মায়ের জগতে আসলাম, মায়ের জগতে কোনো আরাম আয়েশ নাই, রুহের জগতে কোনো আরাম আয়েশ নাই এবং সুখ দুঃখ কষ্ট কোনো কিছু নাই, কিন্তু দুনিয়ার জগৎটা এটা কখনো শান্তি, কখনো আরাম, কখনো কষ্ট, আবার কখনো দুঃখ। মুহতারাম হাজরিন, এটা শান্তির জায়গাও না, আবার আরামের জায়গাও না, আবার কষ্ট জায়গাও না। এটা আল্লাহ পাকের ইচ্ছা। কাকে আল্লাহ তাআলা ধনী বানিয়ে দিবেন, আবার কাউকে গরীব বানিয়ে দিবেন। একই ব্যক্তিকে সকালবেলা আল্লাহ তাআলা তাকে ধনী বানিয়ে দিবেন, বিকালবেলা কি বানিয়ে দিবেন, আবার গরীব বানিয়ে দিবেন। সব কিছু আল্লাহর ইচ্ছা। এই জন্য দুনিয়াটা আরাম আয়েশের জায়গা না, কিন্তু আমরা আরাম আয়েশের টাকার জন্য দুনিয়ার পিছেই ধরতেছি। মুহতারাম হাজরিন, যারা দুনিয়ার পিছে না ধরে দিনকে আঁকড়ে ধরবো আর দুনিয়াকে লাথি মারবো আর আল্লাহর হুকুম নবীর তরিকা দিনকে আঁকড়ে ধরবো, তাদের জন্য কবরের জগৎটা শান্তি হব, কবরের জগৎ জান্নাতের বাগান হয়ে যাবে গা। আর যদি না হয় তাহলে কবর আপনা আমার জন্য জাহান্নামের গাড়া হয়ে যাবে গা। শুধু তাই নয় মুহতারাম হাজরিন, কবর থেকে এরপরে আমাদের ঠিকানা কোথায়? কবরও তো চিরস্থায়ী ঠিকানা না, রুহের জগৎ চিরস্থায়ী ঠিকানা না, আমাদের মায়ের জগৎ এটা চিরস্থায়ী ঠিকানা না, দুনিয়াটা তো একেবারেই চিরস্থায়ী ঠিকানা না, এমনকি কবরের জগৎও আমাদের চিরস্থায়ী ঠিকানা না। আমাদের চিরস্থায়ী ঠিকানা, আসল বাড়ি, আসল ঘর আমাদের কোথায়? জান্নাতে। জোরে বলেন কোথায়? জান্নাত হলো আমাদের আসল বাড়ি, আসল ঠিকানা। মুহতারাম হাজরিন, এই জন্য জান্নাতে মানুষ দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে দুই দলে বিভক্ত হবে। কয় দলে বিভক্ত হবে? দুইটা দল থাকবে, দুইটা দল। পৃথিবীতে অসংখ্য দল রয়েছে, আছে না নাই? আছে। বনী ইসরাঈলের গোত্রে সমস্ত নবীর উম্মতেরা 72 গ্রুপে 72টা দল হয়েছিল। আর আখিরি জমানার নবীর উম্মতেরা 73টা দল হইব। কটা দল হইব? 73টা। বর্তমানে 73টা দল হইব। আর আগের যুগের নবীর উম্মত বনী ইসরাঈল গোত্রে তারা 72 দলে ছিল, 72টা ফেরকা ছিল। আর বর্তমানে কটা হবে? 73টা দলে বিভক্ত হবে। মুহতারাম হাজরিন, এটা আপনা আমার কথা না, নবীর হাদিস, নবীর হাদিসের কথা, যে মানুষ কি হবে? 73 দলে বিভক্ত হবে, 72 দল ওই জাহান্নামে যাবে, আর শুধুমাত্র একটা দল জান্নাতে যাবে। জোরে বললেন সুবহানাল্লাহ। দুনিয়াতে মানুষ মারা যাওয়ার পরে দুইটা দল হবে। কটা দল হবে? দুইটা দল হবে। একটা হবে আওয়ামী লীগ আর একটা হবে বিএনপি, নাকি তখন? না, একটা আওয়ামী লীগের দল আর একটা বিএনপির দল হবে না। দুনিয়াতে মানুষ মারা যাওয়ার পরে সমস্ত মানুষ দুই দলে বিভক্ত হবে। এক দল যাবে জান্নাতে, আরেক দল যাবে কোথায়? জাহান্নামে। মুহতারাম হাজির, এই দুই দলে বিভক্ত। আমরা যে দলে যদি জান্নাতি দলে অন্তর্ভুক্ত হয় তাহলে আর শান্তির শেষ নাই, আর যদি জাহান্নামের দলে অন্তর্ভুক্ত হয় তাহলে তো কষ্টের আর শেষ নাই। মুহতারাম হাজির, যে কথা বলতেছিলাম, যে জাহান্নাম বিষয়ে বলতেছিলাম, জাহান্নামটা কেমন জগৎ? জাহান্নামটা এমন একটা জগৎ যে এখানে অশান্তি বেঁধে রেখে, অর্থাৎ দুঃখ আর কষ্ট ছাড়া জাহান্নামে আর কোনো কিছুই পাওয়া যাবে না। আর জান্নাতের জগৎটা এমন একটা জগৎ, এখানে শান্তি আর আরাম বাদে আর কোনো কিছু পাওয়া যাবে না। তো জাহান্নামটা কিসের জগৎ? এটা যেখানে শুধু কষ্ট আর কষ্ট, কষ্ট আর কষ্ট, শাস্তি আর শাস্তি। এখানে কোনো দিন একটু আরাম পাওয়া
বা সুখ পাওয়া, শান্তি পাওয়ার আশা করা যাবে না। এটা কোথায়? জাহান্নামের জগৎ। কোথায় এটা? জাহান্নামের জগৎ। মুহতারাম হাজরিন, সমস্ত মানুষের দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে দুইটা দলে বিভক্ত হবে। একদল যাবে জান্নাতে, আরেকদল যাবে জাহান্নামে। যারা জাহান্নামে যাবে, আজকে জাহান্নামের বর্ণনা দেওয়ার জন্য ইনশাআল্লাহ চেষ্টা করতেছি। তো জাহান্নামটা কেমন সংক্ষেপে বললাম। জাহান্নাম এমন একটা জগৎ, এমন একটা স্থান, এমন একটা জায়গা যেখানে অশান্তি পেতে রেখে শাস্তি, দুঃখ, কষ্ট বাদে আর শান্তির কোনো আশা করা যায় না। সেটার নাম কি? জাহান্নাম। সেটার নাম কি? জাহান্নাম। জাহান্নাম কয়টা? জাহান্নাম কয়টা আপনারা কি জানেন? একটা না, জাহান্নাম হলো 7টা। জাহান্নাম কয়টা? 7টা জাহান্নাম। 1 নম্বর হলো হাবিয়া, 2 নম্বর হলো সাইর, 3 নম্বর হলো জাহিম, 4 নম্বর হলো সাকার, 5 নম্বর হলো লাজা, 6 নম্বর হলো কি হুতামা, 7 নম্বর হলো জাহান্নাম। সবচেয়ে বড় যেটা জাহান্নাম, জাহান্নাম। বুঝলেননি? এই যে হাবিয়া এক ধরনের লোক জাহান্নামে যাইব, এবং সাইরও এক ধরনের লোক জাহান্নামে যাইব, এবং জাহিমও এক ধরনের লোক জাহান্নামে যাইব, সাকারও এক দলের লোক জাহান্নামে যাইব, লাজাও এক ধরনের লোক জাহান্নামে যাইব, হুতামাও এক ধরনের লোক জাহান্নামে যাইব। মুহতারাম হাজরিন, বিভিন্ন সরকার দল এই 7 সরকার 7 প্রকার জাহান্নামে যাইব। মুহতারাম হাজরিন, তো জাহান্নামটা কেমন? জাহান্নামটা হলো এমন একটা বিষয় যে হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত হাদিসটা, একদিন আল্লাহর নবীর কাছে জিবরাইল আসলো। অন্যান্য যত নবী রাসূল দুনিয়াতে আসছে, সমস্ত নবী রাসূলদের বেলায় হযরতে জিবরাইল মাত্র 300 বার আইছে। কত বার আইছে? 300 বার। 1,24,000 বা 2,24,000 মতান্তরে যত নবী রাসূল দুনিয়াতে আগমন করছে, সমস্ত নবী রাসূলের কাছে হযরত জিবরাইল আসছে মাত্র কতবার? 300 বার। আর আপনা আমার নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কাছে, আপনা আমার নবীর কাছে জিবরাইল আসছে 24,000 বার। জোরে বলেন সুবহানাল্লাহ। দেখেন, 1 লক্ষ বা 2,24,000 নবীর কাছে মাত্র জিবরাইল আসে 300 বার। আর শুধুমাত্র আপনা আমার নবীর কাছে জিবরাইল আসে কতবার? 24,000 বার। মুহতারাম হাজরিন, হযরত জিবরাইল আল্লাহর নবীর কাছে বিভিন্ন রূপে আসতেন। কোন সময় মুসাফিরের আকৃতি ধারণ করে আসতেন, আবার কোন সময় মানুষের আকৃতি ধারণ করে আসতেন, আবার কোন সময় সাদা পাগড়ি, সাদা পাঞ্জাবি ফাতেমা পরেও আসতেন, আবার কোন সময় সাদা কালা পাগড়ি পরেও আসতেন। অর্থাৎ বিভিন্ন সময়ে বিভিন্ন রকমের সূরত ধরে হযরত জিবরাইল আল্লাহর নবীর কাছে ওহী নিয়ে আসতেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত আবু বকর চিনত না, হযরত ওমর চিনত না, হযরত আলী চিনত না, কিন্তু আল্লাহর নবী চিনতেন জিবরাইল আমার কাছে আসতেছে। একদিন হযরত জিবরাইল এমন ভাবে আসলেন, তার চেহারাটা এমন লাল বর্ণ হয়ে গেছে, চোখটি লাল বর্ণ হয়ে গেছে, চেহারাটা অন্যরকম দেখা যাচ্ছে। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, জিবরাইল তুমি তো বিভিন্ন সময় বিভিন্ন রকমে আসো, কিন্তু আজকে তোমার চেহারাটা এমন দেখা যাচ্ছে কেন? কেরা প্রশ্ন করলো, আল্লাহ নবী প্রশ্ন, জিবরাইল তুমি আজকে এইভাবে কেন আসলা যে তোমার চেহারাটা লাল হয়ে গেছে, চোখগুলা লাল হয়ে গেছে, এমন কেন? তুমি তো কত সুন্দর দবদবা সাদা চেহারাওয়ালা আসো, মাথায় পাগড়ি থাকে, টুপি থাকে, কোনো সময় মুসাফির অবস্থায় আসো, আজকে এই অবস্থা কেন? জিবরাইল বললাম, ও আল্লাহর নবী, আমি আল্লাহ তাআলার হুকুমে আল্লাহ তাআলার কাছে অনুমতি নিয়ে আমি জাহান্নাম দেখতে গিয়েছিলাম। জাহান্নাম দেখে দেখার পরে আমার চেহারাটা এমন হয়ে গেল, এই জন্য আজকে আমার চেহারাটা লাল হয়ে গেছে, চক্ষুগুলা লাল হয়ে গেছে। আল্লাহ নবী বললেন, হে জিবরাইল, তাহলে তুমি আমার কাছে জাহান্নামের কিছু বর্ণনা করো, জাহান্নামটা এটা কেমন? কেন বলতেছে? নবী বলতেছে, জিবরাইল যে তুমি জাহান্নাম দেখে তোমার চেহারাটা এমন হয়ে গেছে, তাহলে আমার কাছে বর্ণনা করো জাহান্নামটা কেমন। তখন জিবরাইল বলতেছে, আমি যদি বর্ণনা করি আল্লাহর নবী, তাহলে আপনি তো অসচেতন হয়ে যাবেন, হুঁশিয়ার হয়ে যাবেন। তো না, বলো বলো কি কি বলো। তখন হযরত জিবরাইল জাহান্নামের বর্ণনা দিলেন, বললেন, ও আল্লাহর নবী, আল্লাহ তাআলা জাহান্নামের আগুনকে এইভাবে প্রজ্বলিত করতেছে যে 1000 বছর আল্লাহ তাআলা জাহান্নামের আগুন জ্বালাইছে, সেই আগুন হয়েছে সাদা বর্ণের, আর 1000 বছর জ্বালাইছে সেই আগুন হয়েছে লাল বর্ণের, আবার আরো 1000 বছর জ্বালাইছে
সেই আগুন হয়েছে কালা বর্ণের। কেমন কালা? এমন কালা যে দুইজন ব্যক্তিকে ওই আগুন রাখলে আর তার মাঝামাঝি যদি মাত্র চুল পরিমাণ ফাঁক থাকে, তবুও একজন মানুষ আরেকজন মানুষকে দেখবে না, এত কালার অন্ধকার হয়েছে জাহান্নামের আগুন। জোরে বলেন নাউযুবিল্লাহ। মুহতারাম হাজরিন, দুনিয়ার আগুন তো অন্ধকার দূর করে আলো দেয়। কি কন? দুনিয়ার আগুন অন্ধকার দূর করে আলো দেয়, আর জাহান্নামের আগুন এটা আলো দূর করে অন্ধকার করে। 1000 বছর জ্বালানোর পরে সাদা বর্ণ ধারণ করছে, আবার 1000 বছর জ্বালাইলো সেই আগুন হইল লাল বর্ণের, আবার 1000 বছর জ্বালাইলো সেই আগুন হইল কি কালা অন্ধকার ছাই। মুহতারাম হাজরিন, দেখেন তোলা এই দুনিয়ার আগুন আর জাহান্নামের আগুন আকাশ আর পাতাল ব্যবধান। 70 গুণ থেকে দুনিয়ার আগুন থেকে 70 গুণ বেশি পাওয়ার থাকবে জাহান্নামের আগুনের। জোরে বলেন নাউযুবিল্লাহ। এখন একটু অনুভব করেন তো, চিন্তা করেন, দুনিয়ার আগুনে যদি আমরা একটা মোমবাতির আগুনে একটা আঙ্গুল রাখি, একটা হাত রাখি, সেই আগুন কি আপনি আমাকে ছাড় দিবে? কেমন কেমন পুরে ছাড় দেবো গা। এটা তো শুধু চামড়ায় আঘাত করবে, আর জাহান্নামের আগুন চামড়ায় আঘাত করবে না, জাহান্নামের আগুন কলিজায় গিয়ে আঘাত করবে, কলিজায়। মুহতারাম হাজরিন, ওই জাহান্নামের বর্ণনা করতেছে, বলতেছে কোন দলেরা কোন জায়গায় জাহান্নামে যাবে, কোন জায়গায় জাহান্নাম করা বলছিলাম, ওই 7টা জাহান্নাম বলছিলাম, কথা বুঝলি? তো এক নম্বর হলো হাবিয়া। হাবিয়া কোন দল বাস করবে? হাবিয়া বাস করবে মুনাফিক দলেরা। মুনাফিক যারা বলে আগো আল্লাহ নবী, আমি আপনাকে মহব্বত করি, ভালোবাসি, আপনার পরে ঈমান আনছি, কিন্তু একটু পরে আর কাফেরদের দলে গিয়া বলে আরে মোহাম্মদ আবার কেডা। জোরে বলেন নাউযুবিল্লাহ। আমরা তোমার সাথে আছি, কোরআন বলতেছে আমরা তোমার সাথে আছি, অর্থাৎ সামনে মুখোমুখি এক কথা বলে অন্তর দিয়ে আরেক কথা প্রকাশ করে আরেক মানুষের কাছে গিয়া তার নাম বলে মুনাফিক। ওই মুনাফিকের দলরা হাবিয়া জাহান্নামে বুক করবে। 2 নম্বর সাইর এক খ্রিস্টানরা কি করে জাহান্নামে যাবে। এরপর 3 নম্বর হলো জাহিম জাহান্নামে মুশরিকরা যাবে। কোথায় কারা যাবে? মুশরিকরা, যারা আল্লাহর সাথে শিরিক করে, কোন জাহান্নামে যাবে? জাহিম। এরপরে সাকার কোন দল যাবে? যারা শয়তানের অনুকরণ করে। শয়তানের একটা দল আছে না নাই? যারা শয়তানের অনুকরণ করে, ওই সমস্ত লোক যাবে কোথায়? ওই যে সাকার নামক জাহান্নামে। আর লাদা যাবে নাস্তিক, যারা নাস্তিক এরা কোথায়? লাদা নামক জাহান্নামে যাবে। আর হুতামা যাবে ইহুদিরা যাবে হুতামা নামক জাহান্নামে। এই 6টা জাহান্নাম বলার পরে জিব্রাইল থেমে গেলেন। তখন আল্লাহ নবী বলতেছে আর একটা না আছে, সেটা বলেন। তখন জিব্রাইল বলছেন না, সেটা বলা যাবে না। কেন? বলো। সেটা যদি বলি আপনি অচেতন হয়ে যাবেন, কুসার হয়ে যাবেন। কেন না, তুমি বলো। তখন বলছে সেটা হইল সেই জাহান্নামে যাবে আখিরি জামানার নবীর উম্মত, অর্থাৎ আপনার উম্মতেরা সেই জাহান্নামে যাবে। জোরে বলেন নাউযুবিল্লাহ। এই 7টা জাহান্নামের ভিতরে একটা জাহান্নাম আছে কি? জাহান্নাম। একটা নাম আছে কি? জাহান্নাম। এই জাহান্নামে যাবে কি? আমরা যদি নাফরমানি করে থাকি, আল্লাহর হুকুম নবীর তরিকা যদি না মানি, তাহলে আমরা যাবে কোথায়? এই জাহান্নাম। তখন আল্লাহ নবী এই কথা শোনার পরে তিনি অচেতন হয়ে গেছেন, হুঁশহারা হয়ে গেছেন। হুঁশহারা হয়ে আসার পরে তিনি তিনার কামরায় গেছেন। তিনার কামরায় গিয়া নামাজ পড়েন। নামাজের রুকুতে কান্দা, তিনি সাজদায় কান্দা, শুধু কান্দা আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা উম্মতি। হে আল্লাহ, আমার উম্মতের কি অবস্থা হবে, কি অবস্থা হবে। তিনি আসরে নামাজে কান্দেন, জোহরে কান্দেন, মাগরিবে কান্দেন, এশায় কান্দেন, 24 ঘন্টায় কান্দেন, শুধু কান্দেন আর কান্দেন, কোনো কথা বলেন নাই। দরজা লাগিয়ে দিছে, ঘরের ভিতরে কেউ যাইতে পারে না। আল্লাহ নবী কান্দেন আর কান্দেন। ওই দিকটা সাহাবায়ে কেরামরা আশ্চর্য হয়ে গেল, হায় রে নবীর কি হয়ে গেল? নবী তো কারোর সাথে কথা বলে না, নবী তো কারোর সাথে কোনো কথা শুনে না, কি ও খবর? আবু বকরকে ডাক দাও। কারণ আবু বকর তো সর্বপ্রথম সে ইসলাম ধর্ম গ্রহণ করছে। আবু বকর তুমি যাও, নবীকে গিয়ে দেখো নবী কেন কান্দে। নবী তো কোনো কথা বলে না, দরজাও খুলে না। আবু বকর এসে আল্লাহর নবী, আমি আবু বকর এসেছি, আপনি কেন কান্দেন? আপনার দরজা খুলেন। আবু বকর যাওয়ার পরে নবীজি দরজা খুলে নাই, খামরা খুলে নাই। মুহতারাম হাজরিন, গেল হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পরে আল্লাহ নবীকে ডাকলো, আল্লাহ নবী আপনি কেন কান্দেন? আপনি রুকুতে কান্দেন, সাজদায় কান্দেন, 24 ঘন্টা কান্দেন, আর বলতে আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা উম্মতি। এ আল্লাহ, আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে, এভাবে কান্দে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন। আবু বকরের কথা দরজা তিনি খুললেন না।
ওমরের কথা তিনি দরজা খুললেন না, আয়েশার কথা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা তিনি দরজা খুললেন না। শেষবারের মতো হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিছে, হে ফাতেমা, তুমি তো নবীর কলিজার টুকরা আদরের সন্তান ফাতেমা, তুমি গিয়া দেখো আল্লাহ নবী কেন কান্দে, কেন দরজা খুলে না, কেন কথা বলে না। মুহতারাম হাজরিন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর দরজায় এসে বলে, হে আমার আব্বা, আপনি কেন কান্দেন, দরজা খুলেন। এরপর দরজা খুলে না। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর কসম করে বলি, আব্বা আপনি যদি দরজা না খুলেন আর না বলেন তাহলে আমি এই দরজা থেকে যাব না। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, আব্বা আপনার দরজা খুলেন। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, এই আয়েশা দরজা খুলিয়া দাও, নাহলে ফাতেমা যাবে না। দরজা খুলিয়া দিছে, দেখে আল্লাহ নবী খানতে সাজদা করিয়া রুকুতে খান দেন, নামাজে খান দেয়। ফাতেমা জিজ্ঞাসা করলো, এ আল্লাহ নবী আপনি কেন খান দেন? আল্লাহ নবী বলেন, এ ফাতেমা আমি খান্দি, জিবরাইল আমার কাছে এসেছিল 3 দিন আগে, বলেছে আমার উম্মতরা জাহান্নামে যাবে। জোরে জোরে বলেন নাউযুবিল্লাহ। যে আমার উম্মতরা জাহান্নামে যাবে, আমার উম্মত জাহান্নাম থেকে বাঁচানোর জন্য, জাহান্নাম থেকে বাঁচানোর জন্য এই বই আমি খানতেছি। দেখেন আপনি আমার নবী, আপনি আমাকে কত মহব্বত করতো, কত ভালোবাসতো, যে জিবরাইল বলছে যে জাহান্নাম নামক জাহান্নামে আপনার উম্মতরা যাবে, যারা নাফরমানি করবে, যারা কি করবে, আল্লাহর হুকুম নবীর তরিকা মানবে না, তারা জাহান্নামে যাবে। মুহতারাম হাজরিন, হ্যাঁ এই জন্য আল্লাহ নবী খানতেছে, আল্লাহ নবী খানতেছে। 3 দিন বড় কোনো খাওয়া দাওয়া নাই, হুশ জ্ঞান নাই, নামাজ শুধু নামাজে রুকু সাজদায় আল্লাহ নবী শুধু খান দেন আর খান দেন। কিসের জন্য খান দেন? উম্মতের জন্য খান দেন। আর সেই নবীর উম্মত হইয়া আমরা কার জন্য খান্দি? আমরা খান্দি দুনিয়ার জন্য, আমরা খান্দি ফেরির জন্য, আমরা খান্দি মিল ফ্যাক্টরির জন্য, আমরা খান্দি ক্ষেত খামের জন্য, আমরা খান্দি ব্যবসা বাণিজ্যের জন্য, আমরা খান্দি কি জন্য? দুনিয়ার শান্তি আরাম আয়েশের জন্য। জোরে বলেন নাউযুবিল্লাহ। অথচ আল্লাহ নবী খাচ্ছে উম্মতের জন্য, আর আমরা নবীর জন্য না খেতে, নবীর তরিকা না মেনে, নবীর আল্লাহ হুকুম নবীর তরিকা না মাইনা আমরা দুনিয়ার মহব্বত আর ভালোবাসা, বিবি বাচ্চা চাকরি ভালোবাসা, দুনিয়ার মহব্বত ভালোবাসা মুগ্ধ হইয়া আমরা দুনিয়ার জন্য খান্দি। অথচ দুনিয়াটা এটা চিরস্থায়ী না। আমাদের আসল বাড়ি কোথায় বলছিলাম? জান্নাতে। আসল বাড়ি কোথায়? জান্নাতে। মুহতারাম হাজিরিন, যারা এই দুনিয়ার মহব্বত ভালোবাসা হইয়া আল্লাহর হুকুম নবীর তরিকা ভুলে দিয়েছে, নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে না, যাকাত দেয় না, এমনকি কোরআন তেলাওয়াত তাফসীর তাহলিল কোনো কিছুই আদায় করে না, যারা না করে এরাই হলো গাফেল। যে আয়াতে কারিমে আমি আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছিলাম যে আল্লাহ তাআলা ফরমান, ওয়ালা কাদার যারা আনালি জাহান্নাম কাসীরাম মিনাল জিন, যে আমি আল্লাহ তাআলা অধিকাংশ মানুষ এবং জিন জাতির জন্য জাহান্নাম বানাইছি। কি বানাইছি? জাহান্নাম। কাদের জন্য? আল্লাহ তার বান্দাদেরকে এত মহব্বত ভালো করে বানাইছে জাহান্নামে দেওয়ার জন্য না। জাহান্নাম কোন সমস্ত মানুষের জন্য জাহান্নাম বানাইছে? যারা কলব আছে।